হরিপুর, সেখানে প্রণব মুখার্জি 2004 সালে বীরভূমের মিরাটির ব্রাহ্মণ, সে এসে 72% মুসলিম সিটে এমপি হয়। এই হচ্ছে মুর্শিদাবাদের মুসলিম, যেখানে অধীর রঞ্জন চৌধুরী 1999 সাল থেকে 5 বারের সাংসদ হয়, সেটাও আজকের দিনে 68% মুসলিম মেজরিটি সিট বহরমপুর লোকসভা। 99 যখন হয়েছিল তখন 62% মুসলিম সিট ছিল, 6% বেড়েছে এই 25 বছরে। তাহলে তারাও অধীর রঞ্জন চৌধুরীকে, এর আগে বামফ্রন্ট সরকার প্রায় ত্রিদীপ চৌধুরী 52 সাল থেকে লোকসভা নির্বাচন, 77 সালে যে বামফ্রন্ট সরকার 13 পার্টির জোট, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, এসইউসি, ওই আরো অনেক পার্টি, সোশ্যালিস্ট পার্টি, এইসব ধরে জ্যোতিবাবুর নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার 1977 সালে ক্ষমতায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে এসেছিল। একটাই কারণে তখন বাংলাতে বামফ্রন্টের প্রতিষ্ঠা পেয়েছিল, ভোটে জিতেছিল। ইন্দিরা গান্ধীর একটা চরম সিদ্ধান্ত 1974 সালে জরুরি অবস্থা ঘোষণা করা, লাইগেশন প্রকল্প চালু করা। এই লাইগেশন প্রকল্পে তখনকার দিনে 300 টাকা দিয়ে আমাদের গর্ভবতী মহিলারা যাদের সন্তান জন্মাবে তাদের দুটোর বেশি সন্তান না নেওয়ার জন্য একটা অঘোষিত নির্দেশিকা এসেছিল। তাদেরকে বলা হতো যে তোমাদেরকে অপারেশন করে নিতে হবে, লাইগেশন করে নিতে হবে, দুটোর বেশি যাতে সন্তান না নিতে পারে। অমনি মুসলমানরা খেপে গেল। মুসলমানদের কোরআন হাদিসে এটা বাধা আছে, কারণ মহান আল্লাহ তাআলা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত অঘোষিত 13টা বিবি ছিল, 13 জন বিবি ছিল, সন্তানও অনেকগুলি ছিল। তার মধ্যে পুত্র সন্তান হলেই মহান আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে নিতেন, কাউকে বাঁচিয়ে রাখতেন না। কিন্তু কন্যা সন্তান, যেটা বিশ্বনবীর মেয়ে হযরত আলী, তার চাচাতো ভাই, আবার তার মেয়ে মা ফতেমার সঙ্গে বিবাহ দিয়েছিল। তো ইসলামের অনেক ইতিহাস আছে। আমাদের শেষ নবীর আপন চাচা নামে আবু জেহেল, মুসলমান নাম, কিন্তু আমাদের শেষ নবীকে কত রকম হেনস্থা করেছিল। তার দেহ থেকে রক্ত ঝরিয়েছিল, তাকে ষড়যন্ত্র করে তখনকার ইহুদিদের সঙ্গে বা অন্য ইসলাম বিরোধী যেসব লোক ছিল তাদের সঙ্গে ষড়যন্ত্র করে আমাদের শেষ নবীকে একদিন মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছিল। অর্থাৎ বাড়ি ছেড়ে তাকে রাতের অন্ধকারে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশ্বাসযোগ্যতা আরবে, কারণ আপনারা সবাই জানেন, অনেকেই জানেন যারা কোরআন পড়েছেন, যারা নবী সাহেবের জীবনী পড়েছেন, যে নবী সাহেব জন্মবার আগেই তার পিতা আব্দুল্লাহকে হারিয়েছিলেন। তাই আমাদের শেষ নবীকে এতিম নবী বলা হয়, কারণ তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তার পিতাকে দেখতে পায়নি। মাত্র 4 বছর, 4.5 বছর, 5 বছর বয়স হয়েছে তখন তার মাথা অর্থাৎ মা আমিনাকেও তিনি হারিয়েছিলেন। পিতা মাতা হারা একজন ব্যক্তি, তার বংশের কুরাইশি বংশ একটা আভিজাত্য ছিল সেই সময় মহান আল্লাহ তাআলার কাছে আরবে মক্কা। সেই বংশের লোকরাই তাকে কিন্তু চরম শত্রুতা করেছিল। অনেক নাম আছে, আবু জাহালের নেতৃত্বে উতবা আছে, আরো অনেক নাম আছে। তাদের নেতৃত্বে কিন্তু নবী সাহেবকে চরম হেনস্থা বা কষ্ট দিয়েছিল। একদিন তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের নবী সাহেবকে কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। তার সঙ্গী হয়েছিল কে? তার প্রিয় পাত্র, তার থেকে বছরে 2 বছর ছোট আমাদের আবু বকর সিদ্দিকী সাহেব। তিনি তিনার সঙ্গী হয়েছিল। তারপরে অনেক কাহিনী, আমি সেসব বলতে চাইছি না, অনেক সময় লাগবে। আমি শুধু এটুকু বলতে চাই, পলাশীপাড়ার
আম জনতাকে, সাধারণ ভোটারকে। আপনারা একজন আপনাদের বিধায়ক ছিল 2021 সাল থেকে। আমি যেমন ভরতপুরে ছিলাম, এখানে একজন ছিল, তার কালীগঞ্জে বাড়ি। বিধায়ক হওয়ার পর মমতা ব্যানার্জি তাকে রাজ্যের প্রাথমিক শিক্ষক দপ্তরের চেয়ারম্যান করে দেওয়ার পর গ্রামগঞ্জে একটা কথা আছে না, আঙুল ফুলে কলা গাছ হয়ে যাও। তাই মানিক ভট্টাচার্য এই চোরটা মমতা ব্যানার্জির সহযোগিতায় একবারে আঙুল ফুলে কলা গাছ, মাটিতে পা দাঁড়াতো না। বহরমপুরে একদিন গেছে রবীন্দ্র সদনে একটা মিটিং করতে, আমিও সেই ডায়াসে আছি। আমি যেখানে যাই সেখানে আমার সঙ্গে সেলফি নেওয়ার, হ্যান্ডশেক করার হিড়িক পড়ে যায়। আমার প্রোটোকল আছে, এখন সিকিউরিটি অত্যন্ত টাইট আছে। কদিন আগে নওদাতে একটা ছেলে ডায়াসে বক্তৃতা দিতে দিতে হঠাৎ পিছন থেকে এসে চাপড়ি ধরেছিল, তাকে এনারা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিল, অ্যারেস্ট করতে চাইছিল। আমি নিজে বললাম আবেগবশত করেছে, আপনি ছেড়ে দেন। আমার নির্দেশে ওনারা ছাড়ল, কিন্তু ওনাদেরকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে। মালদা এদের অফিসারদেরকে কৈফিয়ত দিতে হয়েছে, দিল্লিতে নয়ডাতে হেড অফিসে তার ব্যাখ্যা চেয়েছে, তাও দিতে হয়েছে। আমাকে আন্ডারটেকিং দিতে হয়েছে যে না, আমি এনাদেরকে নিষেধ করেছি। একটা ছেলে, সে ভুলবশত আমাকে ভালোবেসে পিছন থেকে আমার মাজা চাপকে ধরেছিল। অনেকে ছবিতে দেখবেন যে সে আমাকে মাজা চেপে ধরে টান মারছে, টানটা কিন্তু সে মারেনি। যখন ও আমার মাজা ধরে নিয়েছে, আমি বক্তৃতা করছিলাম, সেই সময় আমার পিএসও তাকে ধরে টান মেরেছে। ও মাজাটা ধরেছিল বলে মনে হচ্ছে যে ওই আমাকে হিঁচড়ে ফেলে দিতে চাইছে, বাস্তবটা কিন্তু সেটা ছিল না। তাই আমি এনাদেরকে বলেছিলাম, না, একটা মানুষ যখন আমাকে এত ভালোবেসে আবেগপ্রবণ হয়ে ডায়াসে উঠে এসে মাজা ধরেছে, আপনি ছেড়ে দেন। আমার নির্দেশে ওনারা ছেড়েছিল। ওখানকার লোকাল ওসিও বলছিল কেস করবো, অ্যারেস্ট করবো, বললাম না, করতে হবে না। তা আমার বক্তব্যটা হচ্ছে, এখানে একজন চোর প্রমাণিত হয়ে গেছে। সে নিজে 2 বছরের বেশি সময় জেল খেটেছে। কিসের জন্য? চাকরি বিক্রি করে। তার স্ত্রী জেল খেটেছে, তার ছেলে জেল খেটেছে। তাহলে তাকে বাদ দিল, কিসের জন্য বাদ দিল? এর যা বয়স তার থেকে অনেক বেশি বয়স মেটিয়া বুরুজের আব্দুল খালেক মোল্লা। আমি বিধানসভায় 2021-এর আমি পিএলডি চেয়ারম্যান ছিলাম। আমারও 20 জন এমএলএ ছিল, 12 জন বিজেপির এমএলএকে আমি হ্যান্ডেল করেছি, আর 8 জন আমি সহ তৃণমূলের। এই যে এখানে যে চোরটা এসছে রুকবানুর রহমান, তাকে কেন চাপড়ায় 3 বার বিধানসভার বিধায়ক, তিনি বিধানসভায় 3টে স্ল্যাপের চেয়ারম্যান হয়। একটা বড় স্ল্যাপ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তারও মেম্বার সংখ্যা 20। একটা হোম ডিপার্টমেন্ট, তাদেরও মেম্বার সংখ্যা 20। আর আমি যেটা চেয়ারম্যান ছিলাম সেটাও 20, পিএলডি, আমারও 20। 12 বিজেপির বিধায়ক আর 8 আমি সহ 8 তৃণমূল বিধায়ক। আমিও পিএলডির চেয়ারম্যান ছিলাম। যেদিন অবধি রিজাইন দিয়েছি 30শে মার্চ 2026, তার আগের দিন অবধি ছিলাম। এই ব্যক্তিও যে রুকবানুর রহমান চাপড়া থেকে এখানে এসছে, তাকে কেন চাপড়া থেকে টিকিট না দিয়ে, কেনই বা এখানকার মানিক ভট্টাচার্য 67-68 বয়স হবে, নাই 70ই হলো। মমতার একাত্ম বলে নাকি মমতার সাথে পড়াশোনা করেছিল, মিথ্যা কথা বলে। তো যদি তাই হয় তাহলে 70 হলো। আব্দুল খালেক মোল্লার বয়স 82, তাকে মেটিয়া ব্রিজে টিকিট দিয়েছে। আমাদের নিয়ামত শেখ হাজি হরিয়ারপাড়া, তার বয়স 75, মাসে অর্ধেক দিন অসুস্থ থাকে, তাকেও টিকিট দিয়েছে। অথচ 62 বছরের মোহাম্মদ আলী লালগুলাই, তাকে টিকিট দিল না। 50 বছরের এই কালীগঞ্জের বিধায়ক ছিল হাসানুজ্জামান বেলডাঙ্গায়, তাকে টিকিট দিল না। তাকে কোথায় নিয়ে গেল? রেজিনগরের বিধায়ক, আমার থেকে 6 মাসের ছোট, রবিউল আলম চৌধুরী, তাকে রেজিনগরের বিধায়ক, তাকে রেজিনগরে না দিয়ে 2.5 কোটি টাকা ঘুষ খেয়ে অভিষেক চোরটা আর তার প্রতি জয়ীন আইপ্যাক সংস্থা
2.5 কোটি টাকা নিয়ে রবিউল আলমকে মাইনাস করে দিল, দিয়ে বলল আরে আমরা জানি এই নদিয়াতে প্রচুর খেলাধুলোর কালচার, ফুটবল খেলা, হাডুডু খেলা, কবাডি খেলা, এসব ছোটবেলা থেকে আমরা দেখেছি। এখানকার ভাগা, চাঁদপুর, বেগে এইসব জায়গা থেকে ইনসান, জুজুর আলী, এদেরকে আমরা আমাদের যখন 20 বছর বয়স, 22 বছর বয়স, তখন এখান থেকে প্লেয়ারদের নিয়ে যেতাম, 2000 টাকা কন্ট্রাক্ট করে ম্যাচ জিতিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসতাম। তো এদের কাকে হায়ার আনছে? যে 3 বারের বিধায়ক, চাপড়াতে গিয়ে যাদের আত্মীয় স্বজন আছে খোঁজ নেবেন, এর কোনো কর্মক্ষমতা ছিল না। এও একটা বিধানসভার চেয়ারম্যান ছিল, 3টে স্ল্যাব আগেই বললাম, 20 জন এমএলএ কে নিয়ে একটা স্ল্যাব, 4টে সেই চেয়ারম্যান, 38টার মধ্যে 4টে হচ্ছে 20 জন, আর গোটা 15 হচ্ছে 15 জন এমএলএ নিয়ে, আর বাকি সবটা হচ্ছে 10 জন করে এমএলএ নিয়ে। ইনি একটা দপ্তরের চেয়ারম্যান ছিল, বোধহয় সম্ভবত মৎস্য।